দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয় কি হয় না? তালাক দিতে কইছে আল্লাহ তাআলা 3টা, তালাক মারে 100টা। এরকম আছে না? প্রায় আমাদের ফোনে, মোবাইলে ফোন আসে, প্রায় এই প্রশ্নটা আমাদেরকে করা হয়, হুজুর বউরে তো তালাক দিছে রাগ কইরা। আচ্ছা, কেউ কি মোহাব্বত করে বউকে তালাক দেয়? হ্যাঁ, আচ্ছা, তালাক কি মোহাব্বতের কোনো জিনিস? হুজুর তালাক দিয়ে ফেলছে, কি কেমন করে তালাক দিছেন? হুজুর আমি 1 থেকে 100 পর্যন্ত গুনছি। কি কইছেন? হুজুর তালাক তো দিছি বউরে, সাথে শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। যেরকম নাউজুবিল্লাহ। তালাক দিয়া পরে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে হুজুর, বউ ছাড়া তো বাঁচবো না, বউ আমাকে খুব ভালোবাসে, ছেলে মেয়ে আছে, এখন কি করা যায় হুজুর? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? এই প্রশ্ন করে ফেলে। মোহাব্বত তো কেউ তালাক তো কেউ মোহাব্বত করে দেয় না, রাগের মাথায় দেয়। কেউ কি বলে, বউ আমার রাগ করো না, আমি খুব মোহাব্বত করি তোমাকে, আমি তোমাকে তালাক দিচ্ছি, হলো? এরকম হয়? রাগ করেই তো তালাক হয়। অসংখ্য পরিবার আছে যারা এই তালাকের কার্যক্রম শেষ করার পরেও সংসার জীবন করছে, তাদের সম্পর্ক হচ্ছে জেনার সম্পর্ক। আছে না নাই? এগুলো হচ্ছে রাগের প্রতিফলন। ইমানদার কখনো উগ্র মেজাজি হতে পারে না। ইমানদার হবে শান্ত, ইমানদার হবে ধৈর্যশীল, ইমানদার হবে অত্যন্ত ধীরস্থির পদক্ষেপ নেওয়া একজন মানুষ।